শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 46 ইয়বানার্থ উদোপানে সর্বত সম্প্লুতোদকে তবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। শব্দার্থ ইয়াবন যে সমস্ত অর্থ প্রয়োজন উপাদানে ক্ষুদ্র জলাশয় সর্বতোভাবে সম্প্লুতোদকে অতি বৃহৎ জলাশয় তাবান তেমনি সর্বেষু সমস্ত বেদেষু বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণস্য পরম ব্রহ্ম সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তির বীজানত পূর্ণ জ্ঞানবান। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তাৎপর্য: বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবনকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ৫ম শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এইভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরের শাশ্বত কৃষ্ণ ভাবনাময় জাগিয়ে তোলা। এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবতের ৩য় খণ্ডের ৩৩ অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে বলা হয়েছে অহবত সচহপত গরিয়ন ইয়াজ্জিহাগ্রে বর্তাতে নাম তুভ্যম তে পুস্তে যজুপহ সন্মানুরাজ্য ব্রাহ্মণম চূর্ণানম গৃহন্দন্তি এতে। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি যদি চণ্ডালের মতো নীচকুলেও জন্মগ্রহণ করেন তবুও তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চার্য করেছেন এবং সমস্ত পূর্ণতীর্থ বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি যাগযজ্ঞ ও আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য ও নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয় তবুও বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন, এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। তাই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। এই কলিযুগের অধিকাংশ মানুষই মূর্খ, বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে নিরপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ দিয়ে গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনিই হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা, কারণ সেটি হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য।